ইডি অফিসাররা কাউকে গ্রেপ্তার করলে সঙ্গে সঙ্গে ওই ব্যক্তিকে গ্রেপ্তারের কারণ লিখিতভাবে জানাতে হবে না, গ্রেপ্তারের 24 ঘন্টার মধ্যে লিখিতভাবে জানাতে হবে। সুপ্রিম কোর্টের বিচারপতি বেলা এম ত্রিবেদী এবং বিচারপতি সতীশ চন্দ্র শর্মা এই নির্দেশ দিয়েছেন। তবে গ্রেপ্তারের সময় তাকে মৌখিকভাবে আসামিকে জানাতে হবে। বিভিন্ন সময় ইডি কাউকে গ্রেপ্তার করলে কী কারণে গ্রেপ্তার হচ্ছে তা জানানো হয় না বলে অভিযোগ ওঠে। এ নিয়ে রাজ্যে পার্থ চট্টোপাধ্যায়, মানিক ভট্টাচার্য সহ শিক্ষক দুর্নীতির সঙ্গে যাদের নাম জড়িয়েছে তাদের অনেকেই ইডি হাতে গ্রেপ্তার হয়েছেন। সেই সময় তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে এই অভিযোগ বারবার তোলা হয়েছে, ইডি গ্রেপ্তার করার সময় কী কারণে গ্রেপ্তার তা জানানো হয়নি। সুপ্রিম কোর্টের এই নির্দেশের ফলে আরও কোনো বিতর্ক রইল না। গ্রেপ্তারের সময় মৌখিকভাবে জানালেও 24 ঘন্টার মধ্যে গ্রেপ্তারের কারণ অভিযুক্তকে জানাতে পারবে। আর এই বিষয়ে গ্রেপ্তারের এই যে নির্দেশাবলী, এই বিষয়ে লিখিত অভিযোগের ভিত্তিতে আমরা আমাদের প্রতিনিধি রাজীব দত্তের কাছে চলে যাচ্ছি। রাজীব দা, এই বিষয়ে কি জানা যাচ্ছে? প্রথমেই বলি যে একটা প্রশ্ন দীর্ঘদিন ধরে বিভিন্ন বিশেষ করে বিরোধী রাজনৈতিক দল তারা বুঝবে যে ইডি যখন এনফোর্সমেন্ট ডাইরেক্টরেট অফিসাররা যখন রেড করছেন এবং কাউকে গ্রেপ্তার করছেন, তখন তাকে জানানো হচ্ছে না এবং তাকে নিয়ে যাওয়া হচ্ছে এবং জানানো হচ্ছে না। এই নিয়ে অভিযোগ কিন্তু তৃণমূলের পক্ষ থেকে বারবার করা হয়েছে। এখন পার্থ চট্টোপাধ্যায়কে গ্রেপ্তার করা হয়েছিল, মানিক ভট্টাচার্যকে গ্রেপ্তার করা হয়েছিল এবং একের পর জানো যে তৃণমূলের বহু নেতা মন্ত্রী তারা গ্রেপ্তার হয়ে আছে দুর্নীতির অভিযোগে। এই বিষয়টা কিন্তু শুধু এখানে নয়, বিরোধীরা তামিলনাড়ুতেও একই জিনিস হয়েছে, কেরালাতেও হয়েছে। সেই অভিযোগগুলো যখন আসছিল যে কেন ইডি কেন জানাবে না, তাকে কি কারণে গ্রেপ্তার করা হচ্ছে, সেই সময় সুপ্রিম কোর্ট কিন্তু একটি মামলায় সুপ্রিম কোর্টের বিচারপতিরা তারা একটি মামলায় রায় দিয়েছে যে ইডি যদি কাউকে গ্রেপ্তার করে, যদি দুর্নীতির জন্য কাউকে গ্রেপ্তার করে, ইডি সঙ্গে সঙ্গে তাকে জানাতে বাধ্য নয় যে তাকে কি কারণে গ্রেপ্তার করা হলো। এবং এই রায়টি দিয়েছে কিন্তু সুপ্রিম কোর্টের বিচারপতি বেলা এম ত্রিবেদী এবং বিচারপতি সতীশ চন্দ্র শর্মা এই রায় দিয়েছে যে ইডি যদি কাউকে গ্রেপ্তার করে তাকে মৌখিক জানাবে, যে যখন তাকে গ্রেপ্তার করা হবে তখন তাকে জানাবে যে তাকে গ্রেপ্তার করা হচ্ছে, কিন্তু লিখিত ভাবে তখন সে জানাবে না, কিন্তু 24 ঘন্টার মধ্যে তাকে জানিয়ে দিতে হবে যে কি কারণে তাকে গ্রেপ্তার করা হলো, কি অভিযোগ। অর্থাৎ 24 ঘন্টার মধ্যে জানালেই হবে, সঙ্গে সঙ্গে তাকে জানানোর প্রয়োজন নেই। এবং এই বিষয়টা নিয়ে যে বিভ্রান্ত এবং বিভিন্ন সময় ধোঁয়াশা ছিল যে ইডির বিরুদ্ধে যে অভিযোগ করা হচ্ছিল, সেই অভিযোগটা কিন্তু আজকে সলভ হয়ে গেল, যে সুপ্রিম কোর্ট জানিয়ে দিল যে ইডি কাউকে গ্রেপ্তার করলে তাকে 24 ঘন্টার মধ্যে লিখিতভাবে জানালেই হবে, সঙ্গে সঙ্গে তাকে জানানোর প্রয়োজন নেই। মৌখিকভাবে তাকে জানাবে, কিন্তু লিখিতভাবে সঙ্গে সঙ্গে জানানোর প্রয়োজন নেই। গ্রেপ্তারের কারণ এবং কি কারণে, কোথায় তার বিরুদ্ধে অভিযোগ, সমস্তটা 24 ঘন্টার মধ্যে লিখিত আকারে তাকে জানাতে হবে। এই নির্দেশ কিন্তু সুপ্রিম কোর্টের। অর্থাৎ রাজীবকে এখান থেকে কোনো স্পষ্ট কোনো বিতর্ক কিন্তু হয়ে গেল, যে স্পষ্ট কোনো বিতর্ক কিন্তু রইল না। অর্থাৎ স্পষ্ট কিন্তু বলাই যেতে পারে এখন থেকে যে ইডি কাউকে গ্রেপ্তার করার পূর্বে পরবর্তীতে মৌখিকভাবে সঙ্গে সঙ্গে জানাতে পারে, কিন্তু 24 ঘন্টার মধ্যে তাকে জানাতে হবে। এই বিষয়ে এখন রাজনৈতিক দলের কোনো বক্তব্য পাওয়া গিয়েছে? বারবার আমরা দেখেছি, বিশেষ করে তৃণমূল কংগ্রেস বলো, তাদের একাধিক নেতা মন্ত্রী তারা গ্রেপ্তার হয়ে আছে। আমরা মুখ্যমন্ত্রীকে এই বিষয়টা বারবার বলতে শুনেছি, যে ইডির বিরুদ্ধে অভিযোগ করতে শুনেছি। যখন বিশেষ করে পার্থ চট্টোপাধ্যায় যখন শিক্ষক নিয়োগ দুর্নীতিতে গ্রেপ্তার করা হয়েছিল, যে প্রাক্তন যিনি মন্ত্রী, সেই সময় কিন্তু এই অভিযোগটা আরো জোরালো হয়েছিল তৃণমূলের পক্ষ থেকে, যে একটা মন্ত্রীকে গ্রেপ্তার করা হচ্ছে, তাকে জানানো হচ্ছে না যে কি কারণে তাকে গ্রেপ্তার করা হয়েছিল এবং করা হচ্ছে, তার বিরুদ্ধে অভিযোগটা কি। এই সুপ্রিম কোর্টের এই রায়ের পরিপ্রেক্ষিতে কিন্তু এটা খুব স্পষ্ট হয়ে গেল, এখন যে রাজনৈতিক দলই বলুক বা এই নিয়ে প্রশ্ন তুলুক, আর তার কোনো অর্থ নেই। দেশের সর্বোচ্চ আদালত বলে দিল যে কাউকে গ্রেপ্তার করলে, ইডি কাউকে গ্রেপ্তার করলে তাকে 24 ঘন্টার মধ্যে লিখিতভাবে জানাতে হবে, তার আগে তাকে জানানোর দরকার নেই। অর্থাৎ নিয়মমাফিক কাটতি অনুযায়ী সৌজন্যমূলক ভাবে যখন তাকে গ্রেপ্তার পাবে, তাকে সেই মৌখিক ভাবে তাকে জানাতে পারে, কিন্তু লিখিত ভাবে জানানোর কোনো দরকার নেই। অর্থাৎ এ থেকে পরিষ্কার হয়ে গেলে কোনো রাজনৈতিক দল আর যে বক্তব্যই তারা অভিযোগই করুক, আর সেই অভিযোগ ধোপে টেকে না, যখন দেশের সর্বোচ্চ আদালত, সর্বোচ্চ সুপ্রিম কোর্ট তারাই নির্দেশ দেওয়ার ফলে এই যে অভিযোগগুলো বিভ্রান্তি বা বলো ইডির বিরুদ্ধে যে অভিযোগগুলো আছে, সেই অভিযোগের আর কোনো গুরুত্ব থাকছে না যখন সুপ্রিম কোর্ট এই নির্দেশ দিয়ে দেয়। ধন্যবাদ রাজীব তোমাকে।